রজাত, এই রজাত কাকে বলে, এই রজাত কি, এগুলো অনেক মুদাব্বিরের কাছে এই শব্দটা প্রসিদ্ধ। কিন্তু রজাত কি, রজাত কাকে বলে এবং রজাত কাটার কি মাধ্যম এবং মুদাব্বিরদেরকে এই রজাত লাগতে পারে কি লাগতে পারে না, এটা অনেক মুদাব্বির জানে না। তো আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো যে এই রজাতটা কি। এগুলো অনেক মুদাব্বিরের কাছে প্রসিদ্ধ, কিন্তু অনেকেই জানে না যে রজাত কাকে বলে, রজাত কি ধরনের হয়। এটা অনেক বড় কিছু মুদাব্বিররা মনে করে। এই রজাত শব্দটি এসছে রজউ থেকে, রজাত শব্দটি এসছে রজউ থেকে। তো এই রজাতটা কি, তদবির জগতের কোনো আমল মুদাব্বিরের কাছে ফিরে আসাকে রজাত বলে। এটা হচ্ছে মুদাব্বিরদের কাছে ফিরে আসাকে। এবং এই রজাতের আলামত কি, এই রজাত কি কি হলে আপনি এই আলামতগুলো বুঝতে পারবেন, সে আলামত সম্পর্কে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও আনবো। যে রজাত কাকে বলে, রজাতের আলামতটা কি, আপনারা এখন বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে যে রজাত আসলে কাকে বলে। রজাতটা রজু শব্দ থেকে এসছে। এই তদবির জগতের, এই আমলিয়াত জগতের যে কোনো আমল, মুদাব্বিরের করা আমলকে ফিরে আসা, সেটাকে রজাত বলে। অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে হযরত আমি আমলটা যদি ধরুন 101 বার পড়ার কথা, যদি আপনি ভুলবশত এই আমলটা 110 বার পড়ে ফেলি, 115 বার পড়ে ফেলি, সেক্ষেত্রে আমাদের কি রজাত কি লাগবে? না হযরত লাগবে না। কেননা আপনি যদি বেশি পড়ে আপনার কোনো সমস্যা নেই, যদি আপনার 100 কম হয় তখন আপনার সমস্যা, সে আমলটা অসম্পূর্ণ থেকে যাবে। বুঝতে পেরেছেন হযরত? তো এই রজাতের আলামত কি কি আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আনবো। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা কমেন্ট করবে, তাহলে ইনশাল্লাহ রজাত কি কি হলে কি কি আলামত আছে, সেই আলামতগুলো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে নিয়ে আসবো। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।